হ্যালো, গুড ইভিনিং। আজকে রান্না হবে কাতলা মাছের ঝোল। এই জন্য কাতলা মাছটাকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাতলা মাছগুলোতে আমরা লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিব। লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে আমরা মাছগুলোকে মাখিয়ে রেখে এটাকে ভেজে নিব। এই জন্য ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে তেলটা যখন গরম হয়ে যাবে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো এক এক করে দিয়ে সুন্দর করে এটাকে লাল লাল করে আমরা ভেজে তুলে রাখবো। একটা একটা করে সব মাছগুলো আমরা ভেজে নিয়েছি। মাছ ভেজে আমরা এটাকে তুলে রেখেছি। তুলে রাখার পরে আমরা যেহেতু ঝোলটা আলু আর টমেটো দিয়ে হবে, এই জন্য আলু আর টমেটো কেটে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া অ্যান্ড ধনিয়া গুঁড়া। এটা দিয়ে আমাদের আজকে পুরো রান্নাটা হবে। যে তেলটা ছিল মাছ ভাজার পরে ওই তেলটার মধ্যে আমরা গোটা জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা জিরা তেজপাতা দেওয়ার পরে আলুটা যে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা, সেই আলুটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আলুটা আমরা ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমরা টমেটোটা অ্যাড করব। যেহেতু টমেটো সহজেই ভাজা হয়ে যায় বা গলে যায়, এই জন্য টমেটোটা পরে অ্যাড করে টমেটোটা একটু ভাজা হলে এটার মধ্যে আমরা যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে আমরা এখন কষিয়ে নিব। আসলে রান্নার টেস্টটাই আসলে কষানোর ওপর ডিপেন্ড করে। ভালো করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল উঠছে সেটা দেওয়া করার পরে আমরা এখানে জলটা অ্যাড করছি। ঝোলের জন্য যে জলটা পরিমাণ মতো আমরা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করছি। ঝোল ফুটে গেলে আমরা এখানে মাছটা অ্যাড করছি। ভেজে যে তুলে রেখেছিলাম সে মাছটা অ্যাড করে আমরা আরেকটু ফুটিয়ে নিব। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে আমরা সার্ভ করে দিব। গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খুবই মজা লাগে খেতে। আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে।